হরি বল জয় নিতাই জয় গৌর হরি। তো মাগো প্রতিনিয়ত আমার গৌর হরি কি করেন না সুরধনির তীরে সকল ভক্তদের সঙ্গে করে মাগো হরিনাম সংকীর্তনের খেলায় মেতে থাকে। তো আজকেও ঠিক তেমনি করে আমার গৌর হরি সকল ভক্তদের সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করেছেন, অর্থাৎ হরিনামের খেলায় মেতে আছেন। কি বলছে? প্রভু খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা। আজ ভক্ত বান্দি সঙ্গে করি খেলে হরি নামের খেলা, ভক্তগণে সঙ্গে করে খেলে হরি নামের খেলা। আজ ভক্ত বান্দি সঙ্গে করি খেলে হরি নামের খেলা। ভক্তগণে সঙ্গে ওই সুরধনির তীরে, ভক্তগণে সঙ্গে করে, ওই সুরধনির তীরে পড়ি, ভক্তগণে সঙ্গে করে প্রভু খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা। শ্রদ্ধেয় সমাগত গৌর ভক্তবৃন্দগণ, এই যে বলছেন কি সুরধনির তীর পরে প্রভু সর্বদা সকল ভক্তদের নিয়ে হরিনাম সংকীর্তনের খেলায় এইভাবে মেতে থাকেন বাবা। হ্যাঁ, আমার গৌর হরি যে কতই লীলা করেছেন, কখন যে তিনি কি লীলা করতেন তা কোনো ভক্ত বুঝতে পারতো না বাবা। তো মাগো এমনি করে খেলা খেলতে খেলতে হঠাৎ করে ভাবের আবেশে গৌর হরি সকল ভক্তদের বলছে, ওগো ভক্তগণ, যদি আমরা প্রতিনিয়ত এই সুরধনির তীরপরে হরিনাম সংকীর্তন করি তাহলে তো জীবগণ সহজে উদ্ধার হবে না। আর জীবগণ যদি উদ্ধার না পায় আমি যে মনে শান্তি পাবো না গো, শান্তি পাবো না ভক্তগণ। কারণ কারণ ওই জীবগণদের উদ্ধার করবার জন্য তো এই ধরাধামে এসেছি জানো ভক্তগণ। তাই তো আমি প্রতি যুগে যুগে কি করেছি, তবে শোনো ভক্তগণ, যুগে যুগে নানা অস্ত্র ধারণ করে, ধারণ করে জীবগণদের করেছি সংহার, করেছি সংহার। দেবে অস্ত্র না ধরিব, না ধরিব প্রাণে কারো না মারিব, না মারিব। এই হরিনামে করিব উদ্ধার। তাই গৌর প্রেমানন্দে হরি বল। করিব তাই তো আমি যুগে যুগে নানা অস্ত্র ধারণ করে জীবগণদের করেছি সংহার, এবে আমি অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, এই হরিনামে করিব উদ্ধার। তাই তো আমি সেই গোলক বৈকুণ্ঠ ধাম থেকে এই হরিনাম মহামন্ত্র নিয়ে এই ধরাধামে অবতীর্ণ হয়েছি জানো ভক্তগণ। যে নাম পদনে উচ্চারণ করলে প্রাণে আনন্দ আসে, যে নাম একবার কর্ণে শ্রবণ করলে এই হৃদয় শীতল হয়, আর যে নাম একবার যদি অন্তরে জপ করা হয় তাহলে সকল ভক্তে এই অন্তরে জ্ঞানের নয়ন উন্মোচন হয় জানো ভক্তগণ। তাই তো তোমাদের বলি, হরি নামে কি মহিমা, কি বা জাদু জানি, ওই না সকল জানার হয় অবসান।
যাবে হরি নামের কি মহিমা। হায় হায় কি বাদা ওগো সকলি জানা হায় অবসান আনন্দ দেয় প্রাণ প্রাণী কোনো জ্বালা থাকে না রে, প্রাণী কোন কোনো জ্বালা থাকে না রে। সকল জ্বালা হয় অবসান, আনন্দ দেয় প্রাণী। ওগো সকলে জ্বালা জ্বালার জ্বালা হয় অবসান, আনন্দ দেয় প্রাণে। ও মা, এই হরিনামের কি মহিমা তা তো বোঝা আমাদের মতো জীবগণের সম্ভব নয়। তাই প্রভু বলছেন, শোনো ভক্তগণ, তোমরা এইভাবে এই সুরধ্বনির তীর পরে নাম করলে তো উদ্ধার হবে না, জানো? কারণ শোনো ভক্তগণ, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভগবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজম্মহ পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যোগে যোগে। ওগো ভক্তগণ, যখনই এই ধরাতে অধর্মের জয় হয় আর ধর্মের ক্ষয় হয়, তখনই আমি ধরাধামে আসি কেবলমাত্র সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্টের দমন করার জন্য এবং ধর্মকে প্রতিষ্ঠান করার জন্য। এই যুগেও অবতীর্ণ হয়েছি, এই কলিতেও অবতীর্ণ হয়েছি। তাই তো জীবগণ তোমাদের বলি, তোমরা প্রতি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে, এই হরিনাম বিলাইবে। তোমরা প্রতিদানে প্রতিদানে দানে যাবে, এই হরিনাম বিলাইবে। আবার দিনের শেষে সন্ধ্যাকালে আহা গৃহেতে ফিরবে তোমরা, দিনের শেষে সন্ধ্যাকালে তোমরা গৃহেতে ফিরবে, তোমরা গৃহেতে ফিরবে। শোনো ভক্তগণ, তোমরা প্রতিটি জীবের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম সংকীর্তন বেলা সকল জীবদের কর্ণে হয়ে হরিনাম মহামন্ত্র প্রদান করো। কীট পতঙ্গ, পশু পাখি, বৃক্ষলতা, এমনকি এই কলিহত জীবদের কর্ণে এই হরিনাম মহামন্ত্র প্রদান করে তাদের মনের অন্ধকার ঘুচিয়ে দিয়ে তাদের মনে প্রেমের জোয়ার তুলিয়ে দাও, আনন্দের জোয়ার তুলিয়ে দিয়ে তাদের উদ্ধারের পথ করে দাও। তবে শোনো জীবগণ, যেন জাতির বিচার করো না ভাই, জাতের বিচার করো না ভাই, যেন জাতির বিচার
করো না ভাই, জাতির বিচার করো না ভাই, ওই না ব্রাহ্মণ চণ্ডাল সমান সবাই, জাতির বিচার করো না ভাই, ব্রাহ্মণ চণ্ডাল সমান যেন সবাই, এক আসনে থাকবে সবাই, ব্রাহ্মণ চণ্ডাল সমান সবাই, এক আসনে থাকবে সবাই, ব্রাহ্মণ চণ্ডাল সমান সবাই, জয় গৌর হরি বল। জাতির বিচার করো না ভাই, জাতির বিচার করো না তাই ভাই। গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। শচীর নন্দন গোরা কি ভাব ধরিল, ভক্তির লীলায় আজি প্রকাশ করিল, প্রকাশ করিল। আজ গৌর হরি এমনি করে সুরধ্বনির তীর পরে ভক্তদের নিয়ে হরিনাম সংকীর্তন করছেন, লীলা করছেন বাবা। আর বাসুদেব ঘোষ তিনি কেমন করে লীলা প্রকাশ করছেন বাবা, না সেই গৌর হরির এমন লীলা দর্শন করে পদকর্তা বাসুদেব ঘোষ ওই পদের একধারে দাঁড়িয়ে এক পাশে দাঁড়িয়ে তিনি কি বলছেন গো, আহা সচির নন্দ হরি, ওই না জীবের মন চোর হে, শৌচি নন্দন গো হরি, জীবের মন চোরা রে, নন্দন গো হরে, জীবের মন চোর হে, শৌচির নন্দন গৌর হরে, জীবের মন চোর হে, নন্দন গৌর হরে, জীবের মন চোর হে, শৌচির নন্দন গো হরে, জীবের মন চোর হে, শৌচির নন্দন গো হরে, জীবের মন চোর হে, শৌচির নন্দন ধীরে 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 দাঁত ধীরে ধীরে দাঁত ধীরে ধীরে দাঁত ধীরে 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 কথা কথা গদি ঘনা তেটে কথা গদি ঘনা ঝা আ কথা কথা গদি ঘনা তেটে কথা গদি ঘনা ঝা আ কথা কথা গদি ঘনা তেটে কথা গদি ঘনা ঝা হে, শৌচির নন্দন গৌর হরি, জীবের মন চোর হে, শৌচির নন্দন গৌর হরি, জীবের মন চোর হে, শৌচির নন্দন গৌর হরি, জীবের মন চোর হে, শৌচির নন্দন গৌর হরি। ताकुड़ धना ताकुड़ धना धना धन दादा दादई ताक 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 खट तक खटक दे रघना घिनी झा आ खट तक खटक दे रघना घिनी झा आ खट तक खटक दे रघ জীবের মন চোর হে, নন্দন গৌর হরি, 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 জীবের মন চোর হে, ঝা ধিনি খেটা ঝা ধিনি খেটা ঝিনা খেটা ঝা গুড় ঝা ধিনি ধীনা গতি না গতি না গতি না গতি ধিনি 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 দা ধিনি 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 দা ধিনি দা ধিনি ধিনা ও ধা দা ধিনি ধিনা ও ধা দা ধিনি ধিনা নন্দন গৌর হরি, জীবের মন চোর হে, 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 শচী নন্দন গৌর হরি, জীবের মন
চোর হে সচিদানন্দ গৌর হরি জীবের মন চোর হে সচিদানন্দ গৌর হরি জীবের মন চোর হে সচিদানন্দ গৌর হরি জীবের মন চোর হে সচিদানন্দ গৌর হরি জীবের মন চোর হে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় নিতাই, জয় গৌর হরি। তো চলুন মায়েরা সবাই মিলে কিঞ্চিত নিতাই গৌর চরণ শরণ করেছি। এরপর মধুর বৃন্দাবনে বসে আমরা কিঞ্চিত রাধারানীর চরণ শরণ নেব। তো মাগো পূর্বে বলি মা, মাগো আপনারা অনেক লীলায় আস্বাদন করেছেন। আজ আমার হৃদয় চিত্তে বসে দয়াল গুরুদেব যে লীলাখানি আপনাদের সামনে পরিবেশন করবেন বাবা, সেই লীলার নাম হচ্ছে বিষ্ণুপুরীর মদন মোহ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আসো সবাই মিলে আমরা ভগবান আর ভক্তের লীলা আস্বাদন করব। তো আস্বাদনের পূর্বে কিঞ্চিত রাধারানীর চরণ শরণ নেব। কি মায়েরা বৃন্দাবনে গিয়েছেন? তো বলুন তো মায়েরা, কে কি বৃন্দাবনে গিয়েছেন? একটু হাত তুলে দেখান তো। হরি বল হরি বল, জয় রাধে। কি মা একজন গিয়েছেন? হরি বল। তো মাগো বৃন্দাবনে যে গিয়েছেন কি নাম করেছেন? রাধারানীর গুণকীর্তন করতে হবে সর্বদা, তাই তো? আর যারা তোলেননি কি মা যাওয়া হয়নি? অত সময় নেই, অত অর্থ আমাদের কাছে নেই। কিন্তু মাগো মহাজন কি বলেছেন? যেখানে হয় প্রভুর আনয়ন সেখানে হয় মধুর বৃন্দাবন, যেখানে হয় হরিনাম সংকীর্তন সেখানে হয় মধুর 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 বৃন্দাবন, তাই তো? তাই এই স্থানটিকে আজকে যিনি বাড়ির মালিক বাবু, এই স্থানটিকে এই আঙ্গিনার মাঝে তিনি গড়ে তুলেছেন নব বৃন্দাবন ধাম। প্রভুর আনয়ন করেছেন এবং কৃষ্ণ নামের আয়োজন করেছেন, ভক্ত সেবার আয়োজন করেছেন। তো এই স্থানটি আজকে নব বৃন্দাবন ধামে পরিণত হয়েছে। ওই বৃন্দাবন ধামে আমরা যেতে পারিনি, কিন্তু এই নব বৃন্দাবন ধামে আমরা উপনীত হয়েছি। তো সময়টা বিফলে যেতে দেবো না, একটু করে করতালি দিয়ে বদনে বলতে হবে। কি মা, হবে তো? সবাই মিলে দুটি বাহু তুলে তালে তালে, কেমন? তো চলুন সবাই মিলে, কেমন? বলি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বাঁকে বিহারি লাল কি। তো সবাই মিলে কেমন? রাধে রাধে मैं तो आए मैं तो आई वृंदावन धाम, किशोरी तेरी चरणों में। একটু তালে তালে সবাই মিলে তালি দিয়ে वृंदावन धाम, किशोरी तेरे चरणों में, किशोरी तेरे चरणों में, किशोरी तेरे चरणों में, किशोरी तेरे चरणों में, किशोरी तेरे चरणों में। मैं तो आए जय हो राधे राधे। একটু তালি দিয়ে সবাই মিলে তালি দিয়ে রাধে রাধে। आए वृंदावन धाम, किशोरी तेरे चरणों में। बोली राधा रानी की, श्याम सुंदर की, कृष्ण कन्हैया लाल की। राधे ब्रज वृंदावन की महारानी, जय हो। ब्रज वृंदावन की महारानी, वृंदावन की महारानी, मुक्ति भी जहाँ भरती पानी। मुक्ति भी जहाँ भरती पानी। কি গো মা, বৃন্দাবনের মহারানী কে? রাধা রানী, শ্রী রাধা রানী, তাই তো? যার নাম এই বদনে জপ করলে মুক্তি পাবেন মা। এই দেহে যত পাপ তাপ আছে সব জ্বালা যন্ত্রণা পাপ তাপ দূরীভূত হয়ে
আপনি মনে আনন্দ পাবে এবং মুক্তি পেয়ে যাবেন মা। তাই বলছেন কি ব্রজ বৃন্দাবন কি মহারানী मुक्ति भी जहाँ भरती पानी ब्रज वृंदावन की महारानी मुक्ति भी जहाँ भर के बनी। तेरे चरण तेरे चरण तेरे चरण चारों धाम किशोरी तेरी किशोरी तेरी किशोरी तेरे चरणों में मैं तो आए वृंदावन धाम किशोरी तेरे चरणों में। যাই হোক বলি রাধা রানী কি হলো তালি কোথায় বাহু কোথায় যাই হোক বাকি ঠাকুর কি ঠাকুরানী बाकी ठाकुर की ठकुरानी वृंदावन जिनकी राजधानी वृंदावन जिनकी राजधानी। কি গো মায়েরা বাকি ঠাকুর কি ঠাকুরানী বাকি বিহারী ঠাকুরানী কি শ্রীমতী রাধারানী তাই তো বৃন্দাবন জিনকি রাজধানী বৃন্দাবন হচ্ছে তার রাজধানী তাই তো রাজত্ব সবাই মিলে যদি বৃন্দাবনে যান তাহলে ভক্তগণ সর্বদা রাধারানী গুণকীর্তন করছে তাই তো রাধে রাধে বলছে তাই না বলছি বৃন্দাবনে জিনকি রাজধানী तेरे चरणों तेरे चरणों तेरे चरण दबायो तुषा किशोरी तेरी किशोरी तेरी चरणों में मैं तो आए वृंदावन धाम किशोरी तेरे चरणों में। किशोरी तेरे चरणों में किशोरी तेरे चरणों में किशोरी तेरे चरणों में किशोरी तेरे चरणों में। मैं तो आए 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 वृंदावन धाम किशोरी तेरे चरणों में। बोलो राधे 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 बोलो राधे 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 बोलो श्री राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो बोलो राधे 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 बोलो मैं तो आए मैं तो आए मैं तो आया 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 मैं तो आए वृंदावन धाम किशोरी तेरे चरणों में किशोरी तेरे चरणों में किशोरी तेरे हरि बोल हरि बोल हरि बोल बोलिए राधा रानी की श्याम सुंदर की बांके बिहारी लाल की निताई गौर प्रेमानंद हरि बोल हरि बोल हरि बोल जय जय राधेश्याम जय राधेश्याम। তো চলুন মায়েরা সবাই মিলে নববৃন্দাবন ধামে বসে কিঞ্চিত আমরা রাধারানীর চরণ শরণ নিয়েছি এরপর সবাই মিলে আমরা ভগবান আর ভক্তের লীলা আস্বাদন করব। তো চলুন সবাই মিলে হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। লীলার বিষয়বস্তু হচ্ছে বিষ্ণুপুরীর মদন মোহন কি মা হবে তো আপনারা অনেক লীলাই আস্বাদন করেছেন ওই যে বাঁকুড়া বিষ্ণুপুর অঞ্চলে যে মদন মোহনের বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে মা সেই মদন মোহন সেই বিগ্রহের কথা আমরা আস্বাদন করব সেই লীলার তত্ত্বকে আমরা আস্বাদন করব। তো চলুন তা মাগো আমরা সকলে বইয়ের মাধ্যমে পড়াশোনা করেছি সেই বাঁকুড়া জেলার মধ্যে বিষ্ণুপুর অঞ্চলে প্রসিদ্ধ কি কি না মাটির বানানো বাসনপত্র আসবাবপত্র খুবই প্রসিদ্ধ মা হ্যাঁ এবং আষাঢ়ের উল্টো রথ খুবই প্রসিদ্ধ এবং ওই দামোদর মাসে কার্তিক মাসে 108টি বিগ্রহে রাজ্য উৎসব খুবই প্রসিদ্ধ সেখানকার এবং
মাগো আমাদের যেটি লীলার বিষয়বস্তু বিষ্ণুপুরীর মদনমোহন, মানে ওই অঞ্চলে যে মদনমোহনের বিগ্রহ প্রতিষ্ঠিত হয়েছে মা, এটা হচ্ছে ওখানকার বিশেষত্ব গুরুত্বপূর্ণ প্রসিদ্ধ মা। তো মাগো ওই বিষ্ণুপুর নামটি কিভাবে হয়েছিল? বলছে মল্লরাজ বীর হাম্বীর, তখনকার তখনকার জমিদার বলতে পারে কিবা রাজা বলতে পারে, সেই বীর হাম্বীর তিনি কি করছেন না শ্রীনিবাস আচার্যের কাছে তিনি শিষ্যত্ব গ্রহণ করে সেই দিন থেকে ওই অঞ্চলে তিনি বিষ্ণু পূজা করেছিলেন বাবা। তাই ওই অঞ্চলটির নাম হয়ে গেল সেই দিন থেকে কি বিষ্ণুপুর। বিষ্ণু পূজা করেছিলেন, তাই সেই দিন থেকে ওই অঞ্চলের নাম হয়ে গেল বিষ্ণুপুর। সেই বিষ্ণুপুরের মধ্যে একজন পরম ভক্ত তিনি ছিলেন গোপাল সিংহ। তিনি কিভাবে ওই মদনমোহনের বিগ্রহকে পেয়েছিলেন মা? না ওই বাঁকুড়া জেলার বিষ্ণুপুর অঞ্চলে এক নদী থেকে, বাঁকুড়ার বাঁকা নদী থেকে ওই মদনমোহনের বিগ্রহকে পেয়েছিল। তো চলুন সেই লীলার তথ্য কি আর তত্ত্ব কি কি বলছে কি, আহা বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয়রা মনে বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয়রা মনে আহা দেবদীজে ভক্তি সদা ওই না সতী শির মনে ভোগ দেবদী সদা সতী শিরমনে শিলাবতী নাম যেতা ও স্বামী সনাতন শিলাবতী নাম জিতা স্বামী সনাতন দিবানিশি দেখো দেখো পূজে তারা ওই না শ্রীহরি চর অগতি বানিসি দিবানিসি পূজে তারা শ্রী হরির চরণ সদাই কৃষ্ণ 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 বলে সদা কৃষ্ণ কৃষ্ণ
নয়ন জলে সদা কৃষ্ণ কৃষ্ণ হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কৃষ্ণ মুখ গোবিন্দ তোমারে হলাম বলে কৃষ্ণ কৃষ্ণ বলে গোবিন্দ তোমারে হলাম বলে কৃষ্ণ 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 বলে গোবিন্দ তোমারে হলাম বলে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 বলে ও গদিবানিশি পূজে তারা শ্রীহরির চরণ ও গদিবানিশি পূজে তারা শ্রীহরির তাই চরণ গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ও মা, সেই বিষ্ণুপুর অঞ্চলে সেই অঞ্চলে একজন পরম ভক্ত, আর তিনি হলেন গোপাল সিংহ। সেই ভক্তের কথা আস্বাদন করব। তো মাগো, তিনি এখনো পৃথিবীতে আসেননি। পিতা হলেন সনাতন দাস আর মাতা হলেন ক্ষত্রিয় রমণী সেই শিলাবতী। তো মাগো, সেই সনাতন দাস তিনি পেশায় কি ছিলেন, কি কর্ম করতেন প্রতিনিয়ত মা? না, যেমন করে আমাদের এই দেশ ভারতবর্ষ, এই ভারতবর্ষকে রক্ষা করবার জন্য অবিরত এই দেশের সৈনিকগণ ভারতবর্ষের বর্ডারে অবিরত যুদ্ধ করে চলেছেন বাবা। কি বাবা? নিজেদের দেশকে সুরক্ষার জন্য তারা ভারতবর্ষের বর্ডারে অবিরত যুদ্ধ করে চলেছেন সৈনিকগণ, দেশকে রক্ষা করবার জন্য। ঠিক তেমনি করে সনাতন দাস ওই ভারতবর্ষের বর্ডারে সৈনিকের কাজ করেন বাবা, অবিরত যুদ্ধও করেন, যুদ্ধের কাজ করেন। তো মাগো, একদিন কর্ণাটকে যুদ্ধ করতে গিয়ে ওই ক্ষত্রিয় রমণী শিলাবতী মাকে দেখে খুবই পছন্দ হলো। আর যেই না পছন্দ হয়েছে, অমনি সেই সনাতন দাস ওই মাতা শিলাবতীকে বিবাহ করে নিজের সংসার সেই বাঁকুড়া জেলার বিষ্ণুপুর অঞ্চলে নিয়ে গেলেন বাবা। নববধূকে বিবাহ করে নিজের সংসারে নিয়ে গেলেন বাবা ঠাকুর সেই সনাতন দাস। স্বামী স্ত্রী দুজনে এক মন এক পথ, সর্বদা তারা ভগবানের সাধন ভজন করে বাবা। হ্যাঁ, এমনি করে স্বামী স্ত্রী দুজনের সংসার, তাদের সংসারে আর কেউ নেই মা। এবার বললেন কি, কথাই বলে যে মা, সংসার সুখের হয় রমণীর গুণে, আর মধু মাতাল স্বামী যদি থাকেন আমার মায়ের সনে। কি মা, ঠিক বললাম তো কথাটি? মা আমার হাসছেন আর হ্যাঁ বলছে কেন গো মা? কেন হাসছে? হাসার কারণটি কি শুনি? কেন হাসছেন? কারণ কথাটা আমি ঠিক বলিনি, একটু ভুল হয়েছে। এখনকার দিনে আমার এটা ঠিক হয়ে যাচ্ছে কি, তাই তো? সংসার সুখের হয় রমণীর গুণে, তবে ওই মধুমাতাল স্বামী ন কি কথাটি, গুণবান পতি, তাই তো? থাকে যদি আমার মায়ের সনে। হরি বল হরি বল। ও মা, আমার বাবা ঠাকুর যেমন গুণবান হবে, মাতা ঠাকুরানীকেও তেমনি গুণবতী হতে হবে, তবেই তো সংসার সুখের হয়। না হলে ওই যে মধুমাতাল স্বামী যদি থাকে শোনে না, সর্বদা সংসারে অশান্তি গন্ডগোল থাকবেই, সুখের হয় না সেই সংসার, তাই না? দ্বন্দ্ব লেগেই থাকবে। তোমা দেখুন, তাদের সংসার কিন্তু ছিল সুখের। স্বামী সনাতন দাস তিনিও ভগবানের আরাধনা করতেন, এবং স্ত্রী শিলাবতী তিনিও সর্বদা ভগবানের পরম ভক্ত, সাধন ভজন করেন সর্বদা। এবার স্বামী স্ত্রী সেই দুজনের সংসার। এই শিলাবতী মাকে কি বললেন, যে তিনি হলেন সতী শিরোমণি। কি মা, আমরাও তো রমণী, আমরাও রমণী, আর শিলাবতী মা তিনিও তো রমণী। তো বলুন তো মা,
সতী শিরোমণি হলেন এমন তিনি প্রতিনিয়ত কি কর্মগুলো করতেন মা? ও মা, প্রতিনিয়ত সেই শিলাবতী মা আমার কি কর্ম করতেন শুনবেন। সেই প্রভাত কালে বাসি বিছানা পরিত্যাগের সময় যখন নিদ্রা ভঙ্গ হলো, মাতা আমার বিছানায় বসে মাগো ভগবানের নাম বদনে জপ করে, উচ্চারণ করে। দেখবেন অনেক গণ্যমান্য কীর্তনিয়ারা আসেন, আপনাদেরকে শুনিয়ে যায় অনেক অনেক কীর্তন। মাগো বলেন যে ওই গুরু মন্ত্র বিছানায় বসে জপ করতে হয়, কিন্তু আসলে তা নয়। এটা হলো বেদ বাক্য স্বরূপ। স্নান সেরে আলাদা আসনে বসে আপনাকে গুরু মন্ত্র জপ করতে হবে। কিন্তু মাগো এই যে ভগবানের নাম, আপনি তারক ব্রহ্ম নাম যেখানে সেখানে জপ করতে পারে। হ্যাঁ, এটা কোনো অসুবিধে নেই, এটা আপনি যখন পারে তখন জপ করতে পারে। তো মাগো সেই শিলাবতী মা আমার কি করে, প্রতিনিয়ত নিদ্রা ভঙ্গ কালে বাছি বিছানায় বসে সেই ভগবানের নাম জপ করে। তারপরে কি করে না, স্বামীর চরণ তলে প্রণাম নিবেদন করে আসে। কি আপনারা করেন তো? কি মা করেন? হরি বল হরি বল। পেছনের দিকে মায়েরা করেন তো? জয় রাধে। হ্যাঁও বলছে না, আবার নাও বলছে না কোনো মা। ও করেন না? জয় রাধে। তাই তো মাগো, তাই তো আমরা সতী শিরোমণি হতে পারিনি। তো মা দেখুন কি হচ্ছে, সেই শিলাবতী মা এমনি করে প্রতিনিয়ত বাসি বিছানা পরিত্যাগের সময় স্বামীর চরণতলে প্রণাম নিবেদন করে আসে মা। এবার সেই বাসি যত কর্মগুলো ছিল গৃহের মধ্যে, সমস্ত কর্ম সেরে ফেলে শিলাবতী মা আমার স্নানের কার্য সমাপন করেন মা। আমরাও স্নান করি, তাই তো মা? স্নান করে কি কর্ম করি না, ভগবানে একটু সেবায় নিয়োজিত হই। ঠিক তেমনি করে শিলাবতী মাও করে মা। শাস্ত্রে 4 ধরনের স্নানের কথা বলা হয়েছে মা। বলছে ভোর 3টে থেকে সকালে 6টা পর্যন্ত যে স্নান, সেটা হচ্ছে ঋষি স্নান। এবার সকালে 6টা থেকে বেলা 9টা পর্যন্ত যে স্নান, সেটা হচ্ছে দেবতা স্নান। এবার বেলা 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত যে স্নান, সেটা হচ্ছে নরর স্নান। এবার দুপুর 12টা থেকে বেলা 3টে পর্যন্ত যে স্নান মা, সেটা হচ্ছে আসরিক স্নান। এবার মায়েরা ভেবে নিন যে কে কখন স্নান করবে। তো মাগো আমরা তো সংসারী মানুষ, তো সংসারের কাজকর্ম সেরে যে যখনই পারি তখনই স্নান করি মা। তো দেখুন এই শিলাবতী মা আমার কি করে, প্রতিনিয়ত সেই প্রভাতকালে স্নানের কার্য সমাপন করে এবার ভগবানের মন্দিরে প্রবেশ করে মা। ভগবানের মন্দিরে প্রবেশ করে প্রথমত ভগবান কি জাগানো, এরপর ফুল তুলসী চয়ন করা, বাসন কোসন ধোয়া, তারপরে ভগবানের পূজার্চন করে এবার ভগবানকে ভোগ নিবেদন করিয়ে সেই গোবিন্দের চরণখানা বক্ষে জড়িয়ে ধরে মাগো প্রতিনিয়ত 2টি নয়ন জলে বুক ভাসায় কাঁদে আর ভগবানকে নিজের মনের কথাগুলো প্রতিনিয়ত বলে। কি বলে মা? প্রতিনিয়ত ভগবানের মন্দিরে প্রবেশ করে করজোড়ে মিনতি করে বলে, ওগো কৃপাময়, কৃপা করো প্রভু, কৃপা করো, দয়া করে যাও, তুমি না ভক্তির ভগবান, এই সংসারের মঙ্গল করে যাও হে মঙ্গলময়, মঙ্গলময় প্রভু। ওগো প্রভু নারায়ণ, দিবানিশি তোমারে আমি করি গোসারণ। দয়া করে প্রভু, হে মঙ্গলময়, একটিবার এসে আমাদের মঙ্গল করে যাও প্রভু, মঙ্গল করে যাও। মঙ্গল ময়
চরণ প্রভু দিবানিশি তোমারে করি গো শরণ। দয়াময়, তোমাকে দেওয়ার মতো আমার তো কিছুই নেই। আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি না, ধ্যান ধ্যান তপস্যা কিছুই পারি না। কৃপা করো প্রভু, দয়া করো। তোমাকে দেওয়ার মতো কিছুই নেই, কৃপা করো শুধু। তাই বলি ওগো দয়াময়, না না নাই তো কিছুই মা। দয়া করো। প্রেম পারাবা কি দিয়ে পুজিব বলো প্রভু, বলো কি আছে আমার, নাই তো কিছুই মোর, প্রেম পারাবা কি আছে আমার, বলো কি দেব তোমার, কৃপা করে দাও মোরে ও দুটি চরণ। কৃপা করে দাও প্রভু ও দুটি চরণ। নিয় মন তুলসী ভক্তি চন্দ। দয়াময় দয়া করো। মন তুলসী তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। চন্দ মঙ্গলময় হরি প্রভু দয়া দিবানিশি তোমারে করি গো শরণ। দিবানিশি তোমারে করি গো শরণ। দয়াময় দিবানিশি তোমারে করি গো শরণ। দয়াময় হে কৃপাময়, একটি বার এসে আমায় কৃপা করে যাও প্রভু, দয়া করে যাও। দুটি নয়নের বাড়ি পরিশ্রম করে অবিরত শিলাবতী মা আমার গোবিন্দের চরণখানা বক্ষে জড়িয়ে ধরে মা এই মিনতি করে প্রতিনিয়ত। আজও তেমনি ভাবে করলেন এবং ভগবানকে সেবা দিয়ে আবার ঠাকুর ঘর থেকে বেরিয়ে মা সেই মাধ্যাহ্নকালের জন্য যত্ন করে ভোগ রন্ধন করছে। ভগবানের জন্য ভোগ রন্ধন করলেন মা। আর কি করলে? ভোগ রন্ধন করে যত্ন করে ভোগ পারস করে আবারও সেই গোবিন্দের মন্দিরে প্রবেশ করলেন শিলাবতী মা। কখন না সেই দুপুর বেলাতে, সেই মাধ্যাহ্নকালে প্রবেশ করে এবার কি করলেন? সঙ্গে সঙ্গে ঠাকুর ঘরের দরজাখানা বন্ধ করে দিলেন মা। ও মা, দেখবেন ভগবানকে যখন পূজার্চন করা হচ্ছে কিংবা আরতি করা হচ্ছে, ওই ঠাকুর ঘরের দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে না, কিংবা কোনো বস্ত্র আচ্ছাদন করে দেওয়া হচ্ছে না। যখনই দেখবেন ভগবানকে ভোগ নিবেদন করা হচ্ছে, পঞ্চমুদ্রা দিয়ে পুরোহিত বাবু ভগবানকে ভোগ নিবেদন করছে, দেখবেন সঙ্গে সঙ্গে বস্ত্র আচ্ছাদন করে দেওয়া হচ্ছে, কিংবা ঠাকুর ঘরের দরজাখানা বন্ধ করে দেওয়া হচ্ছে।
কেন মা এই দরজাখানা আমরা বন্ধ করব কেন, কিংবা বস্ত্রখানা আচ্ছাদন করব কেন? মহাজন বললেন যে আপনার মনে যে ময়লাগুলো জমে আছে মা, পাপ তাপ জ্বালা যন্ত্রণা অহংকার যা কিছু রয়েছে এই মনের মধ্যে, এই দেহের মধ্যে, সকল কিছু ময়লাগুলো দেহ থেকে দূরীভূত করে দিয়ে মা ওই ঠাকুর ঘরের বাইরে বের করে দিয়ে যদি আপনি শুদ্ধ চিত্তে ভগবানের মন্দিরে প্রবেশ করে ভগবানকে ভোগ নিবেদন করাতে পারেন, কৃপাময় নিশ্চয়ই আপনার হাতে, সেই ভক্তের হাতে সেবা নেবেনই নেবেন। কি মা তাই না? শাস্ত্রে ভগবান বলে গেছেন নিজ মুখে, সর্বধর্ম পরিত্যজ মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মুখ্যৈষ্যামি মা শুচ। যে সকল ভক্তগণ আমায় ভালোবেসে সকল ধর্মকে পরিত্যাগ করতে পারে, পরিত্যাগ করে আমার চরণ শরণাগত হতে পারে, সেই সকল ভক্তের আমি চিরদাসানুদাস হয়ে যাই এবং সেই সকল ভক্তদের আমি অনায়াসে পারাপার করে দিগো, পারাপার করে দিই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তোমাগো দেখো আজ ঠিক তেমনি করে শিলাবতী মা ওই মনের ময়লাগুলো ঠাকুর ঘরের বাইরে বের করে দিয়ে শুদ্ধ চিত্তে ভগবানের মন্দিরে প্রবেশ করে ভগবানকে সে মাধ্যাহ্নকালে ভোগ নিবেদন করাচ্ছেন মা। ভোগ নিবেদন করিয়ে আবারও সেই গোবিন্দের চরণ প্রান্তে বসে নয়ন জলে বুক ভাসিয়ে বলছে কি, হে মাধব কৃপা করো না মাধব, দয়া করো। ওগো প্রভু, ধন সম্পত্তি টাকা পয়সা সোনা দানা কোনো কিছুই চাই না। তুমি তো জানো হে প্রভু, স্বামীর সংসারে এক সংসারে থাকতে গিয়ে আজ আমি সন্তান সম্ভবা হয়েছি। প্রভু তোমার চরণতলে বসে এই আমি আঁচল পেতে ভিক্ষে চাইছি, দয়াময় দয়া করো, যেন আমার গর্ভে যে সন্তান আসছে সেই সন্তানে যেন তোমার ভক্ত হয়। প্রভু তোমার ভক্ত হয়। প্রভু কৃপা করো মাধব, কৃপা করো। আজ দুটি নয়ন জলে বুক ভাসিয়ে সেই মাধবের, সেই গোবিন্দের চরণখানা বক্ষে জড়িয়ে ধরে শিলাবতী মা নিবেদন করে কি বলছেন গো, মাধব হে মাধব হে মাধব, দয়া করে হে মাধব একটিবার এই অভাবের দয়া মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব। ওই মুঠি পাখালরি পেট পুরে মোর, মুঠি পাখালরি পেট পুরে মর, ছাপন্ন ভোগরে মোনাহি দুর্লভ। মাধব হে মাধব হে মাধব, মাধব হে মাধব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। দয়া করো হে মাধব।
মাটি ঘরে সব সুখ মরা ওই রাজমহলরে নাহি বলো মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব এই মাটির সম্পদে লোরা নাহি মোর ওই কৃপাদ বাটরে হে দিটিয়া মাটির সম্পত্তি লুড়া নাহি মোর বিপদ বাটরে এই চিঠিয়া ভটিকে উগারি লাজ লুটি মোর ঘটিকি উগারি লাজ লুটে মোর ওই খন্ডুয়া বাটরে মোনাহি বলো মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব দয়া করুন। ও কৃপাময়, তুমি কি জানো শুধু তুমি ওই স্বর্ণ মন্দিরে বসে সোনার আসনে বসে তুমি ভালো আছো। হে কৃপাময়, তুমি কি জানো তোমার এই ভক্তগণ কেমন আছে? তবে শোনো কৃপাময়, শোনো জাগারে তু ভলরে অছরে আরে মো জাগারে মো ভলরে আছি। দয়া করে পূজা করো তু ভালো ছুড়ে পূজা করে ভালো ছুড়ে ওই ছিড়মসির হরে সুখনি দমর ছিড়া মসির হরে সুখানি দমরা রতন পালন করে নাহি দল মাধব হে মাধব হে মাধব মাধব হে মাধব মুঠি পখাড়া রে পেট পুরো মরা মুঠি পখাড়া রে পেট পুরো মরা সামান্য ভোগরে নাহি তোর মাধব হে মাধব 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 হে মাধব হে মাধব মাধব হে নিতাই গৌর হরি 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 মাধব মাধব হে মাধব 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 হে মাধব, কৃপা করে যাও তোমার এই ভক্তকে এইটুকু আশীর্বাদ করে যাও। আমি আমি বেশি কিছু চাইছি না, ওই ধন সম্পত্তি টাকা পয়সা সোনা দানার কোনো কিছুই নয়, শুধু তোমার চরণ তলে আছন পেতে এই ভিক্ষাই চাইছি। আমার গর্ভে যে সন্তানকে তুমি পাঠিয়েছো সেই সন্তান যেন তোমার ভক্ত হয় প্রভু। ভবমাঝারে এসে যেন বদনে তোমার নাম বলিতে পারে, তোমার সাধন ভজন করতে পারে, তোমার পূজার্চন করতে পারে। এইটুকু শুধু চাই প্রভু, এইটুকু দয়া করো। দুটি নয়ন জলে বুক ভাসি মা শিলাবতী আজ শ্রী মাধবের চরণখানা জড়িয়ে ধরে বলছি, গোবিন্দের চরণখানা জড়িয়ে ধরে বলছি, ঠিক এমন সময় মাগো আজ ভক্তাধীন ভগবান এই ভক্তের ডাক কর্ণে
পৌঁছেছি মা, কর্ণদ্বারে পৌঁছেছি। ও মা, ভক্ত যদি সত্যি এই দেহের মধ্যে যা কিছু আছে, দেহ মন প্রাণ জীবন যৌবন আত্মা সকল কিছু এক মন করে গোবিন্দ চরণে আত্মসমর্পণ করে দিয়ে নয়নে 2 ফোঁটা নয়ন বাড়ি বর্ষণ করে গোবিন্দকে একবার ডাকতে পারে, গোবিন্দ চরণে সকল কিছু আত্মসমর্পণ করতে পারে মা, ভগবান নিশ্চয়ই সেই ভক্তের ডাকে সাড়া দেবেনই দেবে, তাই না? এর একটি উজ্জ্বল দৃষ্টান্ত দিয়ে গেছিলেন শ্রীমদ্ ভাগবতে। যেদিন সেই বনের পশু হাতি জলের কুম্ভীরের সঙ্গে যুদ্ধে আর বেড়ে উঠছে না, ঠিক তখনই কি করলেন বনের পশু হাতি, ওই তার সঙ্গে করে একটি পদ্ম ফুল নিয়ে যেই না গোবিন্দের চরণ শরণাগত হলেন মা, অমনি অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পেরে নিজের ভক্ত সেই বনের পশু হাতিকে উদ্ধার করলেন কিভাবে মা, সুদর্শন চক্রের দ্বারা ওই জলের কুম্ভীরকে বধ করে মা বনের পশু হাতিকে উদ্ধার করেছিলেন মা, তাই না? আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত বাবা দেখবেন, এই কলিযুগে আমার গৌর হরির হস্তে কোনো অস্ত্র আছে? চেয়ে দেখো, হস্তে কোনো অস্ত্র নেই। এটি তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছেন বাবা, কোন অস্ত্র ধারণ করবেন না। যুগে যুগে ধ্যান তপস্যা পূজা অর্চনা যাগযজ্ঞ আরো অনেক কিছু করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে, সত্য ত্রেতা দাপরে অনেক কষ্ট করে ভগবানকে পেতে হয়েছে, কিন্তু এই কলিতে অত কষ্ট নয়। একবার বদন ভরে মন প্রাণ সঁপে দিয়ে এক মনে হরিনাম করতে হবে, ভগবানের নাম করতে হবে, তাহলেই ভগবানকে পেয়ে যায়। ভগবান প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এলেন যে কলিযুগে তিনি হস্তে কোনো অস্ত্র ধারণ করবে না, কিন্তু মাগো একদিন এই প্রতিজ্ঞাটি ভঙ্গ করতে বাধ্য হয়েছে। কি মা, সেই দিনটি কবে গো মা? আমাদের সকলেরই জানা আছে মা, তবে একটু মনে করি দি মা। ও মা, যেদিন যেদিন সেই মাধাই ওই নিত্যানন্দের কপালে কলসির কণা মেরে মাগো রক্ত ঝরিয়েছিল, সেই দিন গৌর হরি ক্রোধান্বিত হয়ে সুদর্শন চক্রকে আহ্বান করে বলেছিল, কোথা কোথা সুদর্শন, কথা সুদর্শন, এসো 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 কোথা কোথা সুদর্শন। সুদর্শন চক্রকে আহ্বান করে গৌর হরি ওই ভক্ত কি জবাব দেবে বলে ওই নিজের ভক্তকে রক্ষা করবে বলে মা তিনি নিজের প্রতিজ্ঞাটুকুও ভঙ্গ করতে দ্বিধাবোধ করলেন না বাবা। তিনি সুদর্শন চক্রকে আহ্বান করছেন বাবা, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছেন যে এই কলিযুগে তিনি কোনো অস্ত্র ধারণ করবেন না। প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেও তিনি আজ আবারও সেই সুদর্শন চক্রকে আহ্বান করছেন বাবা। দেখো, নিজের প্রতিজ্ঞাটুকু ভঙ্গ করতেও দ্বিধাবোধ করলেন না আমার গৌর হরি, কোনো দ্বিধা করলেন না। কেবলমাত্র আমার সেই শ্রীপাদ নিত্যানন্দের কথাতে, দাদা নিত্যানন্দের কথাতে মাগো গৌর হরির রাগ সংবরণ হয়েছিল মা। আমার নিত্যানন্দ প্রভু গৌর হরিকে বুঝিয়েছিলেন, তাই গৌর হরির রাগ সংবরণ হয়েছিল মা। তো দেখুন, ভক্তের জন্য ভক্তাধীন ভগবান কি না করতে পারে, নিজের প্রতিজ্ঞাটুকুও তিনি ভঙ্গ করতে বাধ্য হয়েছে বাবা। তোমা দেখুন, আজ যে এই শিলাবতী মা এবং স্বামী সনাতন দাস দুজনে কিন্তু ভগবানের পরম ভক্ত, সর্বদা সাধন ভজনে তারা মেতে থাকে মা। তো মাগো, আজকে শিলাবতী মা সেই গোবিন্দের চরণখানা বক্ষে জড়িয়ে ধরে যেই না কৃষ্ণ ভক্ত সন্তানের কামনা করলেন, অমনি এই ভক্তের ডাক ভগবানের কর্ণদ্বারে পৌঁছে গেলেন বাবা। ভক্তাধীন ভগবান তিনি অন্তরে জানতে পেরে এই শিলাবতী মাকে, নিজের ভক্তকে কৃপা করবার জন্য সেই শিলাবতী মায়ের মন্দিরে এসে দৈববাণী করে বলছে, শিলাবতী শিলাবতী
আমি এসেছি মা, আমি এসেছি। তুমি আমার চরণতলে বসে কৃষ্ণ ভক্ত সন্তানের কামনা করেছিলে, তাই তাই আমি তোমায় আশীর্বাদ করছি শিলাবতী। তোমার গর্ভে যে আগত সন্তান, যে সন্তান আসছে, সেই সন্তান হবে আমার ভক্ত, আমার ভক্ত, আমার ভক্ত। শিলাবতী মা ছুটতে গিয়ে আবারও সেই গোবিন্দের চরণখানা বক্ষে জড়িয়ে ধরে বলছে, প্রভু প্রভু, তাই যেন হয় প্রভু। ওগো কৃপাময়,